আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমি আমার দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কের ভিডিও গণিত বইয়ের 15 পৃষ্ঠার 1.7 এখান থেকে আমি আজকে অঙ্ক করাবো। ঠিক আছে, এই পৃষ্ঠা থেকে অঙ্ক করাবো। আসো সবাই দেখি, শিখি, ভালো করে বোঝার চেষ্টা করবে। না বুঝলে ভিডিওটি টেনে টেনে দেখবে। কেমন? দেখো, 1 নম্বরে দেওয়া আছে সংখ্যাগুলো 10-এর সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি। দশকের সাহায্যে পড়তে বলেছে। দশক, এখানে আমার কতগুলো সংখ্যা দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে 10-10 করে গুনলে কোনটা হবে। ঠিক আছে, যেমন 5-10-6 দেওয়া আছে। 5-10-6 মানে 5-10-6 মানে 56। তাহলে আমি এটার সাথে এটা মিল করব। আমি এমনি পেন্সিল দিয়ে দেখাচ্ছি, বইয়ে করবে না। তোমাদের যদি এগুলো তোমরা খাতায় উঠিয়ে তারপরে করবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। তারপর মনে করো 6-10-2, 6-10-2 মানে 62। তাহলে আমার এটার সাথে কোনটা ভেঙে এটা, 6-10-2 62। 9-10-7, 9-10-7 এটা হচ্ছে 97। তাই 9-10-7 97 এখানে। তারপর 5-10-9, 5-10-9, 5-10-9 মানে 59। 6-10-5, 6-10-5 কোথায় আছে? এটা। 8-10-3, 8-10-3 83। 7-10-7, 7-10-7 হয় 77, 7-10-7 77। 8-10-9, 8-10-9 এই 8-10-9 89। 9-10-4, 9-10-4 কোথায় আছে দেখো, এটার সাথে দিতে হবে আমাকে এইটা। 9-10-4 94। আমি পেন্সিল দিয়ে বইয়ে এঁকে দেখিয়েছি, তোমাদের খাতায় লিখবে। তোমাদেরকে বলছে দাগ টেনে মিল করি, দাগ টেনে মিল করবে। 5-10-9 59, 6-10-5 65, 9-10-4 94, 7-10-7 77, 8-10-9 89, 9-10-7 97, 5-10-6 56, 6-10-2 62। 2 নম্বরে দেখো, অঙ্কে লিখি। আমরা শিশু শ্রেণীতে এবং প্রথম শ্রেণীতে অবশ্যই বানান শিখেছি, সংখ্যা শিখেছি 1 থেকে 100 পর্যন্ত। আমি বিশ্বাস করি যে আমার সব শিক্ষার্থীরা 1 থেকে 100 পর্যন্ত বানান জানে, সংখ্যা জানে। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীতে যারা উঠে গেছো তাদের অবশ্যই এগুলো জানতেই হবে। 100 পর্যন্ত বানান তোমাদের জানা উচিত। যদি না জানো আজকেই শিখে ফেলবে। আমার কয়েকটি ভিডিও আছে, দেখবে। আর নয়তো সবার তো বই আছে, বই থেকে দেখে শিখবে। কেমন? আচ্ছা দেখো, অঙ্কে লিখির মধ্যে কি আছে? 78, 95, 80, 69, 87, 77। আমি একটা একটা করে লিখে দেখাচ্ছি তোমাদেরকে, শুধু অঙ্কটাই লিখবো, বানানটা লিখতেছি না, বানানটা বইয়ে আছে। 78 প্রথমে আছে কি? 78 2-এর 1। 78, 78 কত হয়? 7-10-8, 78। 2 95, 2 নম্বরে আছে 95, তাহলে 9-10-5, 9 আর 5 95। 3 নাম্বার কি? 80, 8-10-এ 80। 4 69, 69, 6-10-9 69। 5 নাম্বারে 87, 87, 8-10-7 87। 6 নম্বরে 77, 77, 7-10-7 77। ঠিক আছে, তাহলে 78, 95, 80, 69, 87, 77। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে আমাদের কথায় লিখো। কথায় লিখি কি আছে? 1 নম্বরে আছে 92, 9-10-2, তাহলে এটা হবে কত? 92, 92। তারপরে আছে 8-10-4, 84, 84।
আর 10 4 84। তারপর আছে 57, 57, 57, ঠিক আছে। তারপর 69, 6 10 9, 69, দীর্ঘ দন্তন্য উন, দন্তস্ব তয় তয় শূন্য র, 69। তারপর আছে 75, 75, 75। তারপরে 6 10 6, 66, 66, 81 আর 10 1 81। তারপর হচ্ছে 99, 99, 99। তাকে 3 নাম্বার লিখে দেওয়া হয়েছে, লিখে দিলাম 3 নাম্বার লিখে দিলাম। কথা লিখি যখন যে কটা 8টি আছে 8টি লিখে দিয়েছি আমি এখানে, দেখে নিবে, ঠিক আছে। 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে কি আমাদেরকে 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি। 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেলবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা পারবে। 4 নাম্বারে দেওয়া আছে 56 থেকে 65 পর্যন্ত সংখ্যা লিখো। আশা করি এগুলো সবাই জানো, আমার না দেখালেও চলবে। তারপর আমি 4 নাম্বারটা দেখাচ্ছি। 56, 56, 5 10 6 56, 57, 58, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 65 পর্যন্তই আমাদেরকে অঙ্কে লিখতে বলেছে। 5 নাম্বারে দেখো, 5 নাম্বার 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখো। দেখো তোমাদের বইয়ে 8 পৃষ্ঠার মধ্যে বানানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই 88 থেকে 88, 89, 90, 91, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, ঠিক আছে। এই পর্যন্ত বানানগুলো তোমরা আগে শিখবে। তোমাদের বইয়ে 8 পৃষ্ঠার মধ্যে এগুলো দেওয়া আছে। তারপর 5 নাম্বারটি তোমরা নিজেরা করবে। 88 থেকে 100 পর্যন্ত শুধু বানানগুলো শিখবে। হ্যাঁ, সংখ্যা তো নিশ্চয়ই জানো, সাথে সংখ্যাটাও দেখে নিবে। সংখ্যা যারা জানো না তারা এখান থেকে ভাগ করে দেখে নিবে। আমি একবার পড়িয়ে দিচ্ছি। সরাইয়া টকারটা থাকবে সরস্বীকা সি, 88, দীর্ঘ দন্তন্য দন্তন্য বয়ব রস্যই 89, আর 10 9, 8 এর 9 হচ্ছে 89, 9 শূন্য 90, দন্তন্য বয়ব রস্যই 90, 1 অকারকা দন্তন্য বয়ব রস্যই 91, 9 এর 1 91, বর্ষিকের বি বসনের একার রা বিরা দন্তন্য বয়ব রস্যই 90, 9 10 2, 9 2 92, 9 3 93, তরসিকে তি বসুন রকার রা তিরা দন্তন্য বয়ব রস্যই 90, 93, চরসিকে চু বসুন রেখার রা চূড়া দন্তন্য বয়ব রস্যই 94, 95, প চন্দ্রবিন্দু চকাচ্চা পচা দন্তন্য বয়ব রস্যই 90, 95, 9 5 95, 9 6 96, চরসিকা ছি অন্তস্থ একারা ছিয়া দন্তন্য বয়ব রস্যই 90, 96, 97, 9 7 97, দন্ত সকা 7 অকাত্তা 7 দন্তন্য বয়ব রস্যই 90, 97, 9 10 8 98, সরেয়া টকাট্টা দন্তন্য বয়ব রস্যই 98, 99, দন্ত নরসিকে নি বসুন রেখা রা নিরা দন্তন্য বয়ব রস্যই 90, 99,
এক এক তারপর শত শত 100 1 2 0 হচ্ছে 100। এগুলো আগে তোমরা শিখে ফেলবে, তারপর লিখতে পারবে। 1 থেকে 100 পর্যন্ত বানান অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। 6 নাম্বার দেখো, 6 নাম্বার আমাদের কয়টি বক্স করে দেওয়া আছে। বলছে কি প্রতিটি বক্সে বড় সংখ্যাটি গুণ করি, বড় সংখ্যাটি গুণ করি, ঠিক আছে। এখন দেখো 6 নাম্বার আমার দেওয়া আছে 59, প্রথমে দেওয়া আছে 59, 64, 77। 59, 64 এবং 77 কি দেওয়া আছে? 59, 64, 77 একটা বক্স এটা। এখন দেখো তো কোনটা সবচেয়ে বড়। বড় ছোট নিশ্চয় তোমরা জানো, আমি আশা করব জানো, বুঝতে পারো। এখানে এটা আছে 50-এর ঘর, 5-এর ঘর, এটা 6-এর ঘর, এটা 7-এর ঘর। তাই 5 বড় না 6 বড় না 7 বড়, মানে দশক, দশক হিসাব করবে। একক দশক, দশকে আছে 7, একক দশক, দশকে আছে 6, দশকে আছে 5, 5 10 9, 6 10 4, 7 10 7। তার মানে কি 77 এখানে সবচাইতে বড়। 7 10-এর ঘর, 7 10-এর ঘর মানে 1 থেকে আমরা যত নিচের দিকে যাব ততই আমাদের বড় সংখ্যা আসবে, ঠিক আছে। মানে 59, 59 হচ্ছে আমার 5-এর ঘর, তারপরে 5-এর থেকে বড় 6, 6-এর থেকে বড় 7, এটা তো আমরা সবাই জানি। 5 থেকে 6 বড়, 6 থেকে 7 বড়। এখন দশকে হিসাব করবে 5 10, 6 10, 7 10, তাহলে 7 10 আমার বড়। তারপরটা দেখো 80, 45 এবং 92। দেখো একটা আছে 8-এর ঘর 80, 8 10-এ 80, একটা 4 10 5, 4 10 5, 45, আর একটা হচ্ছে 9 10 2। তার মানে আমি কি বলেছি, সংখ্যা যত নিচের দিকে যাব ততই আমাদের বড় সংখ্যা হবে। 8 10-এর পর 9 10 হবে, তাই 9 10 হচ্ছে এখানে বড়। 4 10 তো অনেক উপরে, 4 10, 4 10-এর পরে 5 10, 6 10, 7 10, 8 10, তারপর 9 10, ঠিক আছে। তার মানে এখানে আমার বড় সংখ্যাটি হচ্ছে কত? এখানে বড় সংখ্যাটি হচ্ছে 92। দেখো 80, 45 আর 92-র মধ্যে আমার 92 হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে। 80-র পর হয় 90, তাই 90-এর সাথে আরও 2, 9 একক দশকের হচ্ছে 90, 9-এর ঘর, তাহলে আমার 9 অবশ্যই বড়। তারপরে আছে 75, 68, 69। 75, 68, 69, 68-র পরে 69 বড়, কিন্তু 68 ছোট। তার মানে 6 10, এখানে দুইটা 6 10, তারপরে হচ্ছে আমার 7 10, তাহলে কোনটা বড় হবে? 7 10 বড় হবে। 7 10 বড়, 6 10-এর থেকে 6 10-এর থেকে 7 10 বড়। তারপরটা হচ্ছে 39, 61, 51। এখানে একটা আছে 3 দশক, দশকের ঘর 3 10-এ, একটা 6 10, একটা 5 10। স্বভাবতই বোঝা যাচ্ছে কি আমার 6 10 বড়। 3 10-এর পর 4 10, 5 10, তারপর 6 10, ঠিক আছে। তাই আমার এখানে 61 বড়। 39 আর 51 থেকে 61 বড়। তারপরটা হচ্ছে 96, 90, 95। 96, 90, 95। এখন দেখো এখানে তিনটাই কিন্তু 9 দশক, মানে 9 দশকের অঙ্ক বসানো হয়েছে এখানে। 9 10 90, 9 10 5 95, 9 10 6 96, ঠিক আছে। এখন আমরা এককের ঘর ধরে বড় ছোট নির্ণয় করব। এটার একক হচ্ছে 0, এটার একক হচ্ছে 5, এটার একক হচ্ছে 6। বুঝতেই পারছো 5-এর থেকে 6 বড়, তাই 9 10, 9 10-এ 90, 9 10 5 95, 9 10 6 96। 95 পরে আরও একটা দিকে আমার হবে 96, আরও একটা সংখ্যা দিকে আমার হবে 96, তাহলে আমার এখানে 96 হবে বড়। তারপর হচ্ছে 80, 90, 100। 80 90 100, এটা তো একদম ইজি, 100ই সবচেয়ে বড়।
80, 90, তারপর 100। ঠিক আছে। 7 নাম্বারটি দেখো। 7 নাম্বারে দেওয়া আছে কি, খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি। খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি, মানে এই যে ফাঁকা জায়গা দেওয়া আছে এখানে আমাকে যথাযথ সংখ্যাটা লিখে ভরাট করতে হবে। মানে 4, দেখো 4-এর সাথে 6 ডিফারেন্স কত, আগে সেটা তোমাকে বুঝতে হবে যে 4-এর পরে কয়টা আমাকে দেওয়া হয়নি। 4-এর পরে 6 দিয়েছে আমাকে, তাকে 5, 6, 1 ঘর বাদ দিয়ে, 1 ঘর বাদ দিয়ে এখানে বসাবো। 1 ঘর বাদ যাবে, তারপরে সংখ্যাটা আমি বসাবো, মানে 2 ঘর গুনবো। ঠিক আছে। 4-এর পরে 5 বসাবো না, 6 বসাবো। 6-এর পরে 7 বসাবো না, 8 বসাবো, মানে 2 ঘর গুনবো। 2 ঘর করে গুনবো। 2 ঘরে যেটা হবে 1 ঘর বাদ যাবে, 1 ঘর এটা আরেক ঘর এটা বসাবো। বুঝতে পারছো? মানে 4-এর পরে আমার 5 আর 6, এটা 5 এটা 6, এই 5 বসাবো না, আমি 6 বসাবো। ওকে, মানে 4-এর পরে আমাকে 2 ঘর গুনতে হবে, 2টা করে ঘর গুনে এই অঙ্কটা বসাতে হবে। করাচ্ছি আমি, দেখো। নাম্বার 7-এ ক 2, 4, সরি 2 দেয়নি, 4, 4, 6, 8। 8-এর পরে 2 ঘর গণো, 8-এর পরে 9, 10, তাকে 9 বাদ যাবে, আমি 10 বসাবো। 10-এর পর 11, 12, 12 বসাবো। তারপর 14, 14-র পরে আরও 2টা ফাঁকা দেওয়া আছে, 20। 14-র পরে 2 ঘর গণো, 15, 16, তাকে 16 বসবে। 17, 18, 18 বসবে। ঠিক আছে, 18 বসবে এখানে। 18 পরে 20। 3, 6, 9, 3, 6, 9 কয় ঘরের ডিফারেন্স গুনে দেখো একবার। 3-এর পরে 4, 5, 6। ঠিক আছে, 6 বসিয়েছে, কয় ঘর গুনবো আমরা? 3 ঘর করে গুনবো। 2 ঘর বাদ যাবে, শেষের সংখ্যাটা এখানে বসবে, মানে 3 ঘর গুনবো আমরা। 6, 3-এর পরে 6, 6-এর পরে 7, 8, 9, এখানেও 3টা, তাহলে 3 ঘর করে এটা গুনতে হবে আমাদেরকে। 9, 9-এর পরে কত হবে? 10, 11, 12, এখানে বসবে 12। তারপর 13, 14, 15, 15 দিয়ে দিয়েছে ওরা। তারপর কত হবে? 15-এর পরে 3টা গণো, 16, 17, 18, 18। তারপর 21, 21 দিয়েছে। তারপর 21-এর পর 22, 23, 24, 24, 24। তারপর 24-এর পর কত হবে? 25, 26, 27, 27, 28, 29, 30। ঠিক আছে। খ নাম্বারটা হচ্ছে আমরা 3টা করে গুনবো, আর ক নাম্বারে 2 করে গুনবো। তারপর গ নাম্বারে দেওয়া আছে 4, 8, 12। দেখো এখানে ডিফারেন্স কত, আগে সেটা বের করো। 4, 4-এর পরে 5, 6, 7, 8, তার মানে কি 4 ঘর করে গুনতে হবে আমাকে। এবার এখন আমাকে 4 ঘর করে গুনতে হবে। 4-এর পরে 8 হবে 4 ঘর, 8-এর পর থেকে 12 পর্যন্ত 4 ঘর, তাহলে 12-র পরে গণ 13, 14, 15, 16, কত বসাবো আমি এখানে? 16। তারপর 20 দিয়েছে, তারপর গুনো 20, 21, 22, 23, 24, 24। তারপর 25, 26, 27, 28, কত বসাবো? 28। তারপর দেওয়া আছে 32। তারপর 32-এর পর কত হবে? 33, 34, 35, 36, কয়টা গুনেছি? 4টা। 36 এসে শেষ, 36। তারপরে 40। ঘ নাম্বার শেষ। এবার ঘ নাম্বার দেখো। 10, 15, ডিফারেন্স কত? 5। এবার গুনবে 5 5 করে। 15-এর পরে 5 গুণ করবে, 15, 16, 17, 18, 19, 20, তাহলে এখানে হবে 20। ঠিক আছে। তারপর 20-এর পরে 5 ঘর গুনো, 25, তারপর 30, তারপর 35, 35, 5 5 ডিফারেন্স। ঠিক আছে। 35-এর পর হবে 40, 35-এর পর 40। তারপর 45, 45 দেওয়া হয়েছে আমাকে। তারপর হবে 50, তারপর 55।
দেখো গুনে গুনে দেখবে যে কয় ঘরের ডিফারেন্স। প্রথমে অঙ্কটা দেখে গুনে দেখবে আমি কয় ঘরের মাথায় গিয়ে বসাবো। এখানে আমার দেওয়া আছে 10, তাই 11, 12, 13, 14, 15। আমাকে বরাবর 5টা সংখ্যা গুনতে হবে। 5টা সংখ্যা গুনে যেটা আসতে হবে আমি সেটা বসাবো, ঠিক আছে। ঘ, এবার উঁ দেখো, এবার উঁও দেখো, উঁ নাম্বার। উঁতে কি দেওয়া আছে? 10 দেওয়া নাই, কি দুটো দেওয়া নাই, তারপর দেওয়া আছে 40। বুঝতে পারছো কি হবে? 10-এর পর 40 দেওয়া আছে, দুইটা দেওয়া নাই, তাকে 20 আর 30 দেওয়া নাই। 20, 30, 40, 50, 50, তারপর 60, 70, 80, 90, 100। ওকে, এখানে 10-এর ডিফারেন্স। হ্যাঁ, এটা গুনতে হবে আমাকে 10 10 করে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 8 নম্বরে কী বলেছে? যোগ করি, যোগফল বিজোড় হলে গোল দাগ দিই। তোমাকে এখানে যোগ করে দেখতে হবে এটা বিজোড় কিনা। প্রথম অঙ্কটা যেন কি? 5 যোগ 3। প্রথম অঙ্ক হচ্ছে 5 যোগ 3, 5 3 কত হবে? 8। এটা কিন্তু বিজোড় হয়নি, যোগফল বিজোড় হলে গোল দাগ দিতে বলেছে আমাকে। তারপর 4 যোগ 5, 4 আর 5 যোগ করলে কত হয়? 9। এটা কিন্তু বিজোড়। জোড় বিজোড় নিশ্চয় জানো, জোড় বিজোড় না জানলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে জোড় বিজোড় সংখ্যাটাও তোমরা শিখে নিবে। তারপর 2 যোগ 6, 6 দিয়ে 8, 8 কিন্তু জোড়। 2, 4, 6, 8, 10 এগুলো কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। আর 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 1 যোগ 4, 4 রেখে 5, তাহলে এটাও বিজোড় সংখ্যা পেয়েছি আমরা। তারপর আছে 7 যোগ 2, 7 2 হয় 9, 9 বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9, এই 9 হচ্ছে বিজোড় সংখ্যা। 9, 5, 9 হচ্ছে আমাদের এখানে 8 নম্বরের বিজোড় সংখ্যা। যোগফলের উত্তর, 8 নম্বরের যোগফলের উত্তরের মধ্যে আমরা এই 3টা বিজোড় সংখ্যা পেয়েছি। তারপর বলছে 9 নম্বরে বলছে বিয়োগ করি, বিয়োগফল জোড় হলে গোল দাগ দেই। তাহলে বিয়োগফলটা যদি বিজোড় হয় তাহলে গোল দাগ দিব। 6 থেকে 5 বাদ দিলে আমার কত থাকবে? 1। 1 কি বিজোড় না জোড়? বিজোড়। 9 থেকে 4 বাদ দাও, 9 বিয়োগ 4 গণ 4-এর পর থেকে 5, 6, 7, 8, 9 কত হয়েছে? 5। 5 কিন্তু বিজোড়। তারপর 8 বিয়োগ 2, 8 থেকে 2 বাদ দিকে আমার থাকবে 6। 6 বিয়োগ 1 কত হবে? 6 থেকে যখন 1 বাদ দিব আমার হবে 5, তাহলে 5 বিজোড়। 5 বিয়োগ 3, 5 থেকে 3 বাদ দিকে আমার থাকবে কত? 2। 2 কিন্তু জোড়। তাহলে আমরা বিজোড় পেয়েছি কি কি? 1, 5, 5, 1, 5, 5। এই হচ্ছে আমাদের 9 নম্বরের উত্তর। এটা কি বলেছে? শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম। শিশুদের একটা লাইন করেছে, লাইনের মধ্যে পিছন থেকে সে অষ্টমে এসেছে। তার সামনে আরও 9 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? একটু টেকনিক খাটাও, বুদ্ধি খাটাও। বলছে কি পিছন থেকে অষ্টম, আমি লিখে রাখি যে পিছন থেকে সে অষ্টম নাম্বারে আছে। তার সামনে আরও কজন আছে? আরও 9 জন আছে। তাহলে আরও 9 জন আছে। এখন বলছে লাইনে কতজন শিশু আছে? কতজন আছে? পিছন থেকে সে অষ্টমে, ঠিক আছে। পিছন থেকে মনে করো এখানে একটা লাইন দাগ দিয়েছে, তাহলে লাইনের পিছন থেকে অষ্টম স্থানে হচ্ছে কে? রতন। হ্যাঁ, মনে করো এটা অষ্টম স্থান, মনে করো এটা অষ্টম। ওর আগে আরও বলতেছে 9 জন আছে। তার মানে পিছনে আছে 8 জন, সামনে আছে কয়জন? 9 জন। পিছনে 8 জন, সামনে 9 জন, মোট কতজন সেটা আমরা বের করব। কি অঙ্ক? যোগ অঙ্ক। 8 আর 9 কত হয়? গুনে দেখো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 জন পাবো আমরা, ঠিক আছে। লাইনে কতজন শিশু আছে? 17 জন শিশু আছে। কতজন পেয়েছি? সুতরাং লাইনে 17 জন শিশু আছে।
আচ্ছা, ও সেম একই রকম বলছে কি, আকাশ একটি বই পড়ছে, সে নবম পৃষ্ঠা পড়ছে। সে এখন নবম পৃষ্ঠা পড়ছে, টেকনিক খাটাও। সে মনে করো এখন নবম পৃষ্ঠা পড়ছে। বইয়ের আরও 7 পৃষ্ঠা আছে, আরও 7 পৃষ্ঠার দিকে বাকি রয়েছে। বইয়ের মোট কত পৃষ্ঠা আছে? আমাকে বলছে কি মোট কত পৃষ্ঠা আছে। ঠিক আছে, একটু বুদ্ধি করে বের করো। আকাশ একটি বই পড়ছে, সে নবম পৃষ্ঠা পড়ছে, মানে সে পড়তে পড়তে এখন নবম পৃষ্ঠার মধ্যে আছে। নবম মানে 9, নবম পৃষ্ঠা মানে 9 পৃষ্ঠা, এবং বইয়ের আরও 7 পৃষ্ঠা বাকি আছে। তাহলে আমাদের কি করতে হবে? বইয়ের মোট কয় পৃষ্ঠা আছে সেটা বের করতে হবে। তাহলে আমি কী লিখবো? সে নবম পৃষ্ঠা আছে, নবম মানে কত? 9, বাকি আছে কত? 7, টোটাল কত? 9 আর 7 যোগ করো, 10, 11, 12, 13, 14, 15, 16। হ্যাঁ, 9 আর 7 হবে আমার 16। তাহলে বইয়ের মোট কত পৃষ্ঠা আছে? সুতরাং বইয়ে মোট 16 পৃষ্ঠা আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমি পুরো প্রথম অধ্যায়ের অঙ্ক সব করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও বইয়ের ভিতরে কিছু অঙ্ক থেকে যায়, যেমন জোড় বিজোড় শিখতে হবে তোমাদেরকে, কথায় লেখো শিখতে হবে, 1 থেকে 100 পর্যন্ত এগুলো ভালো করে শিখতে হবে। ক্রমবাচক সংখ্যা 1 থেকে দশম পর্যন্ত আছে, এগুলো ভালো করে শিখে রাখবে, তাহলে অঙ্ক করা আরও ইজি হয়ে যাবে তোমাদের জন্য। সব কিছুই বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে করবে, বড় ছোট নির্ণয় করা শিখবে। ঠিক আছে, এই কয়টা জিনিস যদি এই চ্যাপ্টারে ভালো করে আয়ত্ত করে নিতে পারো, তাহলে অবশ্যই অঙ্ক সহজ হবে। ঠিক আছে, আগামীতে আরেকটি পর্বে তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।